নমস্কার। আমরা জানি যে ছোট ছোট শিশুরা এই সময় বাড়িতে বন্দি থাকার ফলে স্বাভাবিকভাবেই অস্থির হয়ে পড়েছে। স্কুল বন্ধ থাকায় অভিভাবক হিসেবে আপনাদেরও নিশ্চয়ই অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে শিশুদের শিক্ষার সাথে সংযোগ যাতে ছিন্ন না হয়ে যায়, সেজন্য আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠান অভিভাবক ও শিশু উভয়ের জন্য। এই অনুষ্ঠানে থাকছে বয়স উপযোগী কিছু মজার খেলা, ছড়া গান এবং গল্প। অনুষ্ঠানের মূল অংশে যাওয়ার আগে আসুন শুনে নিই এই কোভিড-19 অতিমারির সময় কিভাবে আমরা নিজেদের সুস্থ ও সুরক্ষিত রাখব। দিনে বারবার সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। বাড়ি থেকে বেরোলে অবশ্যই মুখে মাস্ক বা মুখোশ পরে বেরোতে হবে। ভিড় জায়গায় সামাজিক দূরত্বের নিয়মাবিধি মেনে চলতে হবে। এবার আমরা কয়েকটা মজার খেলা নিয়ে কথা বলবো। অনুষ্ঠানে আলোচনা করা সব কাজ ভালো করে শুনে নিয়ে প্রয়োজনে লিখে রাখুন। আপনার সময় সুযোগ মতো শিশুর সাথে এই কাজগুলি অভ্যেস করে নেবেন। ঝুড়ি, বালতি অথবা বাটির মধ্যে বল ছোড়া। প্রয়োজনীয় উপকরণ: বল, ঝুড়ি, বালতি অথবা বাটি। নির্দেশ: 2 থেকে 3 ফুট দূরত্বে ঝুড়ি অথবা বালতি বা বাটি রাখুন। শিশুকে সামনে রাখা পাত্রের মধ্যে বল ছুঁড়তে বলুন। কাজটি শিশু সহজেই করতে পারলে আপনি ধীরে ধীরে পাত্রটিকে শিশুর থেকে দূরে সরিয়ে চ্যালেঞ্জের মাত্রা বাড়িয়ে দিতে পারেন। বলটি একটি নির্দিষ্ট স্থানে ছোড়ার মধ্যে দিয়ে শিশুর শারীরিক দক্ষতার বিকাশ হয় এবং হাত ও চোখের সমন্বয় তৈরি হয়। কাগজ ছিঁড়ে বল তৈরি করা। প্রয়োজনীয় উপকরণ: পুরনো খবরের কাগজ বা রঙিন কাগজ। নির্দেশ: পুরনো খবরের কাগজ বা রঙিন কাগজ শিশুদের দিয়ে তা থেকে ছোট ও বড় মাপের কাগজ ছিঁড়তে বলুন। কাজটা আরও আকর্ষণীয় করে তোলার জন্য আপনারা শিশুকে ছেঁড়া কাগজের টুকরো দিয়ে ছোট ও বড় আকারের বল তৈরি করতে বলতে পারেন। রান্নাঘরের কিছু পরিচিত জিনিস দেখিয়ে কথা বলা। প্রয়োজনীয় উপকরণ: রান্নাঘরের কিছু সাধারণ জিনিস যেমন কড়াই, চামচ, চালনি, কাপ ইত্যাদি। ছোট শিশুদের জন্য 5টি ও তার থেকে বড় শিশুদের জন্য 10টি। নির্দেশ: রান্নাঘর থেকে কিছু পরিচিত জিনিস নিন, যেমন কড়াই, চালনি, চামচ, কাপ ইত্যাদি। শিশুকে এই জিনিসগুলির বিষয়ে কিছু বলতে বলুন। এটাকে কি বলে, আমরা এই জিনিসটা দিয়ে কি করি, এটা কেমন দেখতে ইত্যাদি। শুরুতে আপনাকে হয়তো শিশুকে সাহায্য করতে হবে, কিন্তু ধীরে ধীরে শিশুরা এই বিষয়ে কথা বলতে শিখে যাবে। পরবর্তীকালে আপনি শিশুকে আশপাশ থেকে তার পছন্দের যে কোনো একটি জিনিস বেছে নিয়ে সেই সম্পর্কে কিছু বলতে দিতে পারেন। এই কাজটি শিশুর ভাষার বিকাশে সাহায্য করার পাশাপাশি তার আশেপাশের জিনিসকে খুঁটিয়ে দেখার ক্ষমতার বিকাশ করে। ছবির বাইরের রেখায় দানা বসাও। প্রয়োজনীয় উপকরণ: চক, তেঁতুলের বিচি অথবা নুড়ি পাথর কিংবা পুঁথি। একটি বাড়ি, ফুল, পাতা এর যে কোনো একটি সাধারণ ছবি মেঝেতে চক দিয়ে এঁকে নিন। শিশুকে সেই আঁকার বাইরের লাইনে বরাবর তেঁতুলের বিচি অথবা নুড়ি পাথর বসাতে বলুন। এই কাজটির মধ্যে দিয়ে শিশুর মনোযোগ বৃদ্ধি পায়। ছোট ছোট তেঁতুলের বিচি বা পুঁথি নিয়ে লাইনে বসানোর মধ্যে দিয়ে পরবর্তীকালে পেন্সিল ধরার জন্য তাদের আঙ্গুলগুলি তৈরি হয়। মগের সাহায্যে একটি বালতি থেকে অন্য বালতিতে জল ভরা। প্রয়োজনীয় উপকরণ: 2টি বালতি, মগ ও জল। শিশুকে একটি জল ভর্তি বালতি, একটি খালি বালতি ও একটি মগ দিন। এরপর শিশুকে ভরা বালতিটি থেকে মগে করে জল তুলে খালি বালতিটিতে ভরতে বলুন। কাজটিতে চ্যালেঞ্জ বাড়ানোর জন্য কত মগ জল দিয়ে সে খালি বালতিটি ভর্তি করলো তা গুনতে বলুন। আরও মজাদার করার জন্য আপনি আর একটি ছোট পাত্র দিয়ে সেটাও ভরতে বলতে পারেন। কাজটির শেষে শিশুর কাছে জানতে চাইবেন কোন পাত্রটি ভরতে বেশি মগ জল লাগলো। এই কাজটির মধ্যে দিয়ে শিশুর শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি পায়,
হাত ও চোখের সমন্বয় গড়ে ওঠে। কত মগ জলে বালতি ভরল, এই আলোচনার মধ্যে দিয়ে পরিমাপের ধারণা গড়ে ওঠে, যা পরবর্তীকালে গাণিতিক ধারণার বিকাশে সাহায্য করে। আমরা এবার শুনব একটা ছড়া গান। বাড়ির শিশুদের ডেকে নিন, তাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। লালাক্কা ঘুরে আয়না উড়ি, নীলাক্কা ঘুরে আয়না উড়ি, লালাক্কা ঘুরে আয়না উড়ি, নীলাক্কা ঘুরে আয়না উড়ি, আয়না উড়ি নীলাকাশে, আয়না উড়ি জোর বাতাসে, আয়না উড়ি নীলাকাশে, আয়না উড়ি জোর বাতাসে। করছে কেমন তোর গাটা, উড়লি তবে তুই কাটা, করছে কেমন তোর গাটা, উড়লি তবে তুই কাটা। ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে, ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে, ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে, ভোকাট্টা 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 রে, ভোমারা 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 রে। এই ছড়া গানের পর আবার আমরা কয়েকটা কাজ নিয়ে আলোচনা করব। তালি ও চুটকি দিয়ে প্যাটার্ন তৈরি করা, সংখ্যা দিয়ে প্যাটার্নের বিষয়ে কথা বলা, যেমন 2 বার তালি, 2 বার চুটকি, আবার 3 বার তালি, 3 বার চুটকি। আমাদের চারপাশের ফল, ফুল ও সবজি নিয়ে আলোচনা, যেমন আমাদের বাজার থেকে আমাদের বাড়িতে কি কি সবজি আসে, তাদের রং কেমন, সেটি খেতে কেমন লাগে, আমরা কি কি ফল খাই, সেগুলো কেমন দেখতে হয়, সেগুলির রং কেমন, আমাদের বাড়ির চারপাশে কি কি ফুল ফোটে। শিশু মাছ অথবা হাঁসের ছবি আঁকবে। শিশুরা ছবি আঁকতে খুবই পছন্দ করে, তাই তাদের এই কাজটাও করতে খুবই ভালো লাগবে। প্রথমে সোজা লাইনে হাঁটবে, তারপর সেই সোজা লাইনের ওপর দিয়ে দৌড়াবে, আর শেষে লাইনের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাবে। বাড়ির পরিচিত জিনিসগুলির আকার নিয়ে কথা বলুন, যেমন বিছানা হলো 4 কোণা, ঘড়ি গোলাকার, সিঙাড়া 3 কোণা ইত্যাদি। শিশুরা গল্প শুনতে খুব ভালোবাসে, তাই এখন আমরা সবাই মিলে একটা গল্প শুনব। গল্পটা শেষ হলে গল্পটা থেকে অবশ্যই শিশুকে ছোট ছোট কিছু সহজ প্রশ্ন করুন। গল্পের ভিত্তিতে শিশুকে তার ইচ্ছে মতো কোনো ছবি আঁকতেও বলতে পারেন। গল্প সিংহের খিদে। একদিন সকালবেলা উঠে মহারাজ সিংহের খুব খিদে পেয়েছে। তিনি চারিদিকে খোঁজ করছেন, আমার বউ সিংহী কোথায় গেল কোথায় গেল, না কোথাও তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। তখন মহারাজ সিংহ চেঁচাচ্ছে আর বলছে, হালুম হালুম হালুম, খিদের জ্বালায় গেলুম, হালুম হালুম হালুম, খিদের জ্বালায় গেলুম। এমন সময় জঙ্গলের অন্য পশু পাখিরা তারা সবাই জলখাবার খাবে বলে সবে খাবারটা মুখে তুলতে যাচ্ছে। এমন সময় শোনে সেই সিংহের মহারাজের গলা। এখন তো তারা তখন তো আর খেতে পারে না, তখন তারা ভাবছে যে কি করা যায় কি করা যায়। এমন সময় টিয়া পাখি একটা বুদ্ধি করল। সে একটা কাঁচা লঙ্কা নিয়ে মহারাজের কাছে গিয়ে হাজির হলো। টি 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 টি, মহারাজ প্রণাম, আমি টিয়া পাখি, আমি আপনার জন্য দেখুন কি সুন্দর লাল লঙ্কা এনেছি। মহারাজ তো খুব রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, কে, আমি কি টিয়া পাখি যে কাঁচা লঙ্কা খাবো? যাও চলে যাও, যাও চলে যাও এখান থেকে। তখন টিয়া পাখি নিজের ভুল বুঝতে পেরে পেন নাম করে সেখান থেকে চলে গেল। টি 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 টি। তারপর এলো খরগোশ।
তুলুক 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 করে লাফাতে লাফাতে এসে সে মহারাজের কাছে বলল, প্রণাম মহারাজ, আমি আপনার জন্য দেখুন কি সুন্দর গাজর নিয়ে এসছি। মহারাজ গাজর দেখে তো আরও রেগে গেলেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি কি মনে করেছো আমি খরগোশ যে আমি গাজর খাবো? যাও চলে যাও, যাও চলে যাও এখান থেকে। খরগোশ নিজের ভুল বুঝতে পারল। সে তক্ষুনি, প্রণাম মহারাজ, আমি চলে যাচ্ছি এখান থেকে, তুরুক 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 করে লাফাতে লাফাতে চলে গেল। তারপর এলো বানর। সে নিয়ে এলো একটা কলা। সে এসেই বলল, কিচকিচ 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 কিচকিচ, মহারাজ প্রণাম, এই নিন, আপনার জন্য আমি কলা নিয়ে এসেছি, কি সুন্দর পাকা হলুদ কলা। মহারাজ তো খুব রেগে গেলেন। বললেন, কে? আমি কি বানর যে কলা খাবো? যাও চলে যাও এখান থেকে, যাও চলে যাও। বানরও নিজের ভুল বুঝতে পারল। বুঝতে পেরেই সে সঙ্গে সঙ্গে মহারাজকে বলল, কিচকিচ কিচকিচ, প্রণাম মহারাজ, ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি, বলে সেও চলে গেল। এমন সময় মহারাজ সিংহ দূর থেকে দেখতে পেলেন যে তার বউ অর্থাৎ সিংহী খাবার নিয়ে আসছেন। তখন সেই সিংহী মহারাজকে এনে টাটকা মাংস দিলেন, আর মহারাজ পেট ভরে তা খেলেন। ঘপ 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 খেয়ে তারপরে মহারাজ ঢেঁকুর তুললেন, গৌ গৌ। সেই ঢেঁকুরের শব্দ জঙ্গলের অন্য পশু পাখিরা সবাই শুনতে পেল। তারা তখন যে যার নিজের খাবার মুখে তুলল, আর সেই খুশিতে তারা গান গাইতে শুরু করলো, আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি এই জঙ্গলে, আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি এই জঙ্গলে, আমরা সবাই খুশি। কেমন লাগলো গল্পটা? আর আপনার শিশুর কেমন লাগলো? এই গল্পের পর আবার আমরা কয়েকটি কাজ নিয়ে কথা বলবো। শব্দ চেনা ও তা আলাদা করতে পারার কাজ। প্রয়োজনীয় উপকরণ: 6টি কৌটো, একই মাপের বা একই রকমের দেখতে কৌটো হলে ভালো হয়, বালি, চাল, নুড়ি, কাগজ, আঠা বা সেলোটেপ এবং কাঁচি। নির্দেশ: 3টি খালি কৌটো জোগাড় করুন। একই মাপের একই রকমের দেখতে কৌটো হলে ভালো হয়। তাতে একটি কৌটে নুড়ি, অন্যটিতে চাল এবং আর একটিতে বালি ভরে দিন। কৌটোটির ঢাকনাটি বন্ধ করে দিন। শিশুর হাতে কৌটোটি দিয়ে তা নাড়াচাড়া করে শব্দটি মন দিয়ে শুনতে বলুন। শিশুকে বুঝতে সাহায্য করুন কোন কৌটোটির থেকে সবচেয়ে বেশি শব্দ হচ্ছে, আর কোনটি থেকে তার চেয়ে কম শব্দ হচ্ছে, আর কোনটি থেকে সবচেয়ে কম শব্দ হচ্ছে। শিশুকে জিজ্ঞাসা করুন কেন নুড়ি পাথর ভরা কৌটোটি থেকে সবচেয়ে বেশি শব্দ হচ্ছে, কেন বালি ভরা কৌটোটি থেকে সবচেয়ে কম শব্দ হচ্ছে, ইত্যাদি। শিশু এর উত্তরে কি বলছে তা মন দিয়ে শুনুন। এই কাজটি আরও মজাদার হয়ে যায় যদি আপনি একই মাপের 2টি কৌটে চাল, 2টি কৌটে নুড়ি আর অন্য 2টিতে বালি রাখেন। এই কৌটোগুলিকে কাগজ দিয়ে এমনভাবে ঢাকতে হবে যাতে বাইরে থেকে কিছুই দেখা না যায়। শিশু কৌটো নাড়াচাড়া করে তা থেকে বেরোনো শব্দের ভিত্তিতে জোড়া বানিয়ে দেখাবে। এই ধরনের কাজে শিশুর শব্দ শোনার ক্ষমতা বৃদ্ধি পায়। একই সাথে এই বিষয় নিয়ে কথা বলার, শিশুর মধ্যে যে কোনো ঘটনার কারণ সম্পর্কে চিন্তা করার মনোভাব গড়ে ওঠে। শিশুদের পশুর ডাক ডেকে শোনাতে বলুন। যেমন বিড়ালের ডাক অনুকরণ করতে বলতে পারেন, কুকুর, পাখি, সিংহ, গরু ইত্যাদি। পরিবারের সদস্যদের নাম, বয়স ও পেশার বিষয়ে শিশুর সাথে কথা বলুন। লাফানো ও ঘোড়া দিয়ে প্যাটার্ন তৈরি করা, যেমন 2 বার লাফানো 2 বার ঘোড়া, আবার 1 বার লাফানো 1 বার ঘোড়া। সহজে পাওয়া যায় এমন জিনিস দিয়ে জোড়া বানানোর কাজ। প্রয়োজনীয় উপকরণ: চামচ, ক্লিপ, বাটি, কৌটো, পেন্সিল। নির্দেশ: প্রথমেই আপনাকে 2টি চামচ, 2টি ক্লিপ, 2টি বাটি, 2টি কৌটো, 2টি পেন্সিল নিতে হবে। খেয়াল রাখবেন আপনি যে জিনিসই নেন না কেন তার জোড়াটি যেন হুবহু একই রকমের হয়। সব জিনিসগুলি একসাথে নিয়ে একটি ঝুড়িতে রাখুন।
আপনার শিশুকে ঝুড়ি থেকে ঠিক একই জিনিস বেছে নিয়ে জোড়া বানাতে বলুন। ঝুড়িতে রাখা সব জিনিসেরই জোড়া বানাতে হবে। এর মধ্যে দিয়ে শিশুর কোনো নির্দিষ্ট জিনিসের বৈশিষ্ট্য ভালো করে লক্ষ্য করে তা শ্রেণীবিভাজন করতে শেখে ও তাদের মনোযোগ বৃদ্ধি পায়। এর আগে যে ছড়া গানটা শোনানো হয়েছিল সেটা শিশুদের নিশ্চয়ই ভালো লেগেছিল। আমরা তাই এখন আবার একটা ছড়া গান শুনব। আসো আমরা সবাই মিলে একসাথে শুনি। Clap, clap hands, 1, 2, 3. Clap, clap hands, clap with me. Clap, clap hands, 1, 2, 3. You can clap with me. Stamp, stamp feet, 1, 2, 3. Stamp, stamp feet, stamp with me. Stamp, stamp feet, 1, 2, 3. You can stamp with me. Clap, clap hands, 1, 2, 3. Clap, clap hands, clap with me. Clap, clap hands, 1, 2, 3. You can clap with me. You can clap with me. আজকের পর্বটি শেষ করার আগে আমরা চট করে কয়েকটি জরুরি বিষয় আলোচনা করে নেব। এই বয়সী শিশুরা বারবার এক জিনিস শুনতে বা এক কাজ করতে পছন্দ করে। এই বারবার শোনা বা বারবার করার ফলে তারা ভালোভাবে শিখতে পারে। তাই অনুষ্ঠানে আলোচনা করা সমস্ত খেলা, গান ও গল্প শিশুর সাথে একাধিকবার অভ্যেস করুন। অনুষ্ঠান শেষ করব কিছু পরামর্শ দিয়ে, যা আপনার শিশুকে ও আপনাকে ভালো রাখতে, ভালো থাকতে সাহায্য করবে। খাওয়ার ও খাওয়ানোর আগে এবং পরে অবশ্যই ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হবে। শিশু যদি খাবার মাঝে উঠে যায় অথবা আপনি যদি খাওয়ানোর মাঝে উঠে যান, তাহলে আবার হাত ধুয়ে বসতে হবে। শিশুর পুষ্টি তালিকায় প্রতিদিন নিয়ম করে জাতীয় পতাকার 3টি রং কমলা, সাদা, সবুজ অনুযায়ী 3 প্রকার সুষম খাবার থাকা প্রয়োজন। শিশুকে আপনার দৈনন্দিন কর্মসূচির অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এবং তাকে বাড়ির সহজ কিছু কাজ করতে দায়িত্ব দিন। তাকে উৎসাহ দিন। এর ফলে শিশু অবসাদ কাটবে এবং সে নিজেকে পরিবারের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে গণ্য করবে। আমরা আবার ফিরে আসব পরবর্তী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।